ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের সেনাবাহিনী। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ গিয়েছে উভয় পক্ষের শতাধিকেরও বেশি সেনা এবং সাধারণ মানুষের। কিন্তু পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণটি কি? এমন প্রশ্ন জাগছে সবার মনে। এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত ঘটে 11 রাতে হঠাৎই কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। তারপরই তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত উভয় পক্ষের প্রায় 200-র বেশি সেনা এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের বাহরামচা জেলায় গত 48 ঘন্টায়ও পাকিস্তানি সেনার হাতে মৃত্যু হয়েছে 7 ঠিকা শ্রমিকের। ইতিমধ্যে এক ধরনের আনুষ্ঠানিক অস্ত্র বিরতির বিষয়ে মোটামুটি দুই দেশ একমত হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে নিহত সামরিক এবং বেসামরিক নাগরিকদের মৃতদেহ বিনিময় নিয়ে একটা আলোচনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। আফগানিস্তান সরকারের মুখপাত্র জামিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আপাতত পাকিস্তান এবং আফগানিস্তান পরস্পরকে আক্রমণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার এবং সৌদি আরব উভয় দেশই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় তাহলে আফগানিস্তান নিজের ভূখণ্ড রক্ষার অধিকার বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নিতে পিছুপা হটবে না। পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারিও দিয়ে জানালেন আফগান মুখপাত্র। পাল্টা আফগানিস্তানকে এক প্রকার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, পাক আফগান সীমান্তে ইচ্ছা প্রণোদিতভাবে হামলা চালিয়েছে আফগানিস্তান। আমার দেশের উপর কেউ আক্রমণ করলে তাহলে আক্রমণের উৎস যেখান থেকেই হোক না কেন তাৎক্ষণিকভাবে তার পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে পাকিস্তান। বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক অলিখিত যুদ্ধবিরতি হলেও সীমান্তে এখনো অচল অবস্থা তৈরি হয়ে আছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তাই আমরা আমাদের সতর্কতা কমাতে পারি না, জানালেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘর্ষের মাঝে যুদ্ধবিরতির ক্রেডিট দাবি মার্কিন প্রেসিডেন্টের। সীমান্ত সংঘাত হোক বা যুদ্ধ, যুযুধান দুই পক্ষকে শান্ত করার গুরু দায়িত্ব যেন নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ থামানোর চ্যাম্পিয়ন বলে নিজেকেই সার্টিফিকেট দিলেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ও লড়াইয়ের উপরে তীক্ষ্ণ নজর রেখেছেন তিনি। সমস্যার সমাধান করার ব্যাপারে তিনি খুবই পারদর্শী। এই নিয়ে 8টা যুদ্ধের সমাধান করেছেন ট্রাম্প, আরও একটা যুদ্ধের সমাধান করে দেবেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরে তাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার ট্র্যাডিশন পাকিস্তানের মধ্যে বরাবরই দেখা গিয়েছে। তাই পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধবিরতি ভবিষ্যৎ কি, কতদিনই বা বজায় রাখতে পারবে পাকিস্তান এই যুদ্ধবিরতি নিয়ে কি হতে পারে মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক চাল? কোন দিকেই বা মোড় নেবে যুদ্ধ পরিস্থিতি? নজর গোটা বিশ্বের।